হরর স্টোরি ডাইনি কালো জঙ্গলের অভিশাপ। রাত তখন প্রায় 11টা। গ্রামের নাম ছিল চন্দনপুর। চারদিকে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখানে একটা পুরনো পোড়া বাড়ি। গ্রামের সবাই ওই বাড়িটাকে বলতো ডাইনির বাড়ি। কেউ কখনো কাছে যেত না, কারণ যারা গিয়েছিল তারা আর ফিরে আসেনি। শুরু রাহুল। শহর থেকে নতুন এসেছে গ্রামে। সে এসব ডাইনি টাইনিতে বিশ্বাস করত না। গ্রামের লোকেরা যখন তাকে সতর্ক করল, সে হেসেই উড়িয়ে দিল। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে সে শুনল, ওই বাড়ির ভেতরে একটা ডাইনি থাকে। সে রাতে বের হয়, মানুষের রক্ত খায়। রাহুল হেসে বলল, এসব তো গল্প, আমি কালই গিয়ে দেখে আসব। দোকানের সবাই চুপ হয়ে গেল। এক বৃদ্ধ কাঁপা গলায় বলল, যাও, কিন্তু ফিরে আসতে পারবে না। অন্ধকারে ডাক। পরের দিন রাত 12টার সময় রাহুল টর্চ নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ সে শুনল, ফিরে যাও। রাহুল থেমে গেল, চারদিকে তাকালো, কেউ নেই। সে ভাবল মনের ভুল। আরও এগোতেই সামনে দেখা গেল সেই পোড়া বাড়ি। জানলাগুলো ভাঙা, দরজা আধ খোলা। মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে তাকিয়ে আছে। ভেতরের আতঙ্ক। রাহুল দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। থাম! রাহুল চমকে উঠল। কে আছে? কোনো উত্তর নেই। হঠাৎ তার টর্চের আলোয় দেখা গেল দেয়ালে অদ্ভুত চিহ্ন, রক্ত দিয়ে আঁকা, আর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে হাড়গোড়। তার গা শিউরে উঠল। ডাইনির আবির্ভাব ঠিক তখনই। পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগল। তুই আমার বাড়িতে কেন এসেছিস? রাহুল ধীরে ধীরে পিছনে তাকালো, আর যা দেখল তার শরীর জমে গেল। একটা ভয়ঙ্কর মহিলা, লম্বা চুল, চোখ দুটো লাল আগের মতো জ্বলছে, মুখ ভর্তি রক্ত। ওটাই ডাইনি। মৃত্যুর খেলা। রাহুল দৌড়ে পালাতে গেল, কিন্তু দরজা খুলল না। ডাইনি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। অনেক দিন পরে মানুষ পেলাম। তার কণ্ঠে একটা ভয়ঙ্কর হাসি। রাহুল চিৎকার করতে লাগল, বাঁচাও! কিন্তু বাইরে কেউ শুনতে পেল না। শেষ মুহূর্ত ডাইনি হঠাৎ লাফিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তার চিৎকার ধীরে ধীরে থেমে গেল। রাত আবার শান্ত হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল, জঙ্গলের কাছে রাহুলের টর্চ পড়ে আছে, কিন্তু রাহুল নেই। শুধু মাটিতে একটা দাগ, যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে। শেষ সত্য সেই দিন থেকে গ্রামের লোকেরা বলে, রাত 12টার পর জঙ্গলের ভেতর থেকে আজও শোনা যায়, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আর সাহায্য করতে যায় না, কারণ তারা জানে ওটা রাহুল নয়। কারণ তারা জানে ওটা রাহুল না, ওটা ডাইনির নতুন ফাঁদ। শেষ নাকি শুরু? যদি তুমি কখনো রাতের অন্ধকারে একা থাকো আর কেউ তোমাকে ডাকতে শোনো, কখনো পিছনে তাকিও না।